আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে মাত্র 20 থেকে 25 মিনিটে তৈরি করতে পারবেন এরকম একটা সুজির বরফি অথবা হালুয়া শেয়ার করব। যেই হালুয়াটা তৈরি করার পরে কোনোভাবেই রেস্টে রাখার প্রয়োজন হবে না, এতটাই পারফেক্ট আর মজাদার হবে। এইটা তৈরি করলে কিন্তু বুঝবেন এটা স্বাদ অন্যান্য সুজির হালুয়া থেকে অনেক গুণে বেশি। তো আমি আর কথা বাড়াবো না, চলুন মূল রান্নাটায় চলে যাচ্ছি। তো প্রথমেই একটি কড়াই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন, তবে ঘি কিন্তু অবশ্যই শেষের দিকে ব্যবহার করতে হবে। তো এরপরে দিয়ে দিলাম এখানে এলাচ। এখানে 2টি এলাচ দিয়েছি, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ঘ্রাণটা বের হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 কাপের একটু কম পরিমাণে সুজি। এটা বাজারের কেনা সুজিটা। এবার আমি এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে এটা একটু বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু সুজিটা খুব সুন্দর শক্ত হবে আর সফট হবে। তো আমি এইবার প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিনি। এখানে হাফ কাপ পরিমাণে চিনি আছে। হাফ কাপ পরিমাণে চিনিতে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা হয়ে যাবে। আপনারা চাইলে আরও একটু কম বা বেশি দিতে পারেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, তবে কম দেবেন না। তো এবার চিনি দিয়েও খুব ভালো করে ভেজে নেব। প্রায় চিনি আর সুজি মিলে আমি ভেজে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু দেখতে পাবেন আপনারা চিনিটা একটু দলা পেকে পেকে যাচ্ছে। এই সময়টা তখন দিয়ে দিতে হবে দুধ। এখানে কিন্তু আর বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি দুধ দিলাম 2.5 কাপ পরিমাণে। এখানে প্রায় 3.5 কাপ পরিমাণে দুধ আমি প্রথমে জাল করে একটু ঘন করে নিয়েছি, নিয়ে আমি 2.5 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3 কাপ পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। 2.5 কাপ দুধেই কিন্তু খুব সুন্দর করে এই বরফিটা হয়ে যাবে। আমি এখানে গরম দুধটা ব্যবহার করেছিলাম, কারণ আমি ওই সময় দুধটা জাল দিয়ে ব্যবহার করছি। আপনারা কিন্তু ঠান্ডা দুধটাও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই দুধটা কিন্তু জাল করে নিতে হবে, কারণ কাঁচা দুধ দিলে কাঁচা দুধের গন্ধটা এখানে লাগবে। তো এবার আমি কিছুক্ষণ জাল করে নিলাম। এটা আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না। এই সময় কিন্তু চুলার জালটা আছে মিডিয়ামের চাইতে একটু কমে। তো আমি এটা প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এরই মাঝে দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে। তো এটা আরও কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন এক সময় এটা কড়াই থেকে উঠে আসছে। তো বুঝে নেবেন যে এই পর্যায়ে হয়ে গেছে প্রায়। তো আমি এইবার দিয়ে দিব এখানে ঘি। এখানে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এ সময় ঘিটা দিলে একবারে স্মেলটা এত সুন্দর আসবে, আর কড়াই কিন্তু একেবারে লাগবে না, কড়াই থেকে পুরোপুরি ছেড়ে দেবে এই হালুয়াটা। তো ঘি দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি, আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে কড়াই থেকে এটা উঠে আসছে। তো এইবার এটা গরম গরম আমি একটি পাত্রে নিয়ে নেব, আর এই পাত্রে আমি প্রথমেই ঘি ব্রাশ করে রেখেছিলাম, সেটাতেই ঢেলে দিচ্ছি। তো এবার আমি খুব ভালো করে এটা চেপে চেপে একটু সেট করে নেব। আপনারা যেরকম শেপের রাখতে চান রাখতে পারেন। তো আমি একটু মোটা করে এটা গোল করে শেপ করে নিলাম, আর এর ওপরে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম। আপনারা চাইলে কিন্তু বাদাম টাদাম ছাড়াও করতে পারেন, এটা এমনিতে অনেক বেশি মজা হবে। এই বাদামগুলাও এবার আমি একটু চেপে চেপে হালুয়ার সাথে সেট করে নিচ্ছি। এবার এটা 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এইটা একেবারেই যে 1-2 ঘন্টা রাখতে হবে এরকম কোনো কথা না। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সহজেই কিন্তু উঠে আসছে। আপনারা চাইলে কিন্তু এটা একেবারে ঠান্ডাও খেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এরকম কেটে কেটে একটা বক্সে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা প্রায় 15 দিনের মতো থাকবে। এতটা মজাদার আর এতটা টেস্ট এটা হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন কত সহজে কিন্তু এটা কেটে হাত দিয়ে উঠানো যাচ্ছে। তো আমি একটি প্লেটে পরিবেশন করে নিলাম, আর এখানে ওপর থেকে একটু কিশমিশ দিয়ে নিলাম। দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পারফেক্ট আর অনেক বেশি সফট হবে এই সুজির বরফিটা। তো আজকে এই পর্যন্তই থাকছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।